বিচ্ছেদ তো সহজ না, খুবই কঠিন। বিচ্ছেদের পর কঠিন সময় পার করেছি বললেন মিথিলা। ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো মন্দ বিচার করব বা আমি আমার কোনো একটা সিদ্ধান্তে আসবো, ডিসিশন নিব, সেটা শক্তি আমার ছিল না, কারণ আমার একটা 1 বছরের বাচ্চা। সম্প্রতি একটি ইন্টারভিউতে খোলামেলা কথা বলতে দেখা গেল মিথিলাকে। সেখানে উঠে আসে তার বিচ্ছেদ পরবর্তী জীবনের নানান কথা। এইদিকে অভিনয়ের পাশাপাশি নানা সামাজিক কাজেও ব্যস্ত রয়েছেন তিনি, কিন্তু ব্যক্তিগত জীবনের কোনো প্রভাবই কর্মক্ষেত্রে ফেলতে দেননি এই অভিনেত্রী। তবে তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর কঠিন সময়ের মাঝেই কেটেছে মিথিলার দিন। সেই পোস্টকার্ডে মিথিলা বলেন, যে কোনো বিচ্ছেদ সহজ নয়, খুবই কঠিন। তখন আমি খুবই ইয়াং এবং ইয়াং মাদার, সঙ্গে 1 বছরের বাচ্চা। আমি যে ভালো মন্দ বিচার করব, কোনো সিদ্ধান্ত নেব, তখন আমারও এইটা নিয়ে ভাবার কোনো শক্তি ছিল না। আর আমি জীবনটা একরকম ভেবে এসেছি। তখন দেখি হঠাৎ করে জীবনটা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেছে। আমি আমার শ্বশুর বাড়ির মানুষদের সঙ্গে থেকেছি, যাকে আমার ভবিষ্যৎ মনে করেছি, পরে বুঝলাম সেই জায়গাটা আমার ভবিষ্যৎ না। মূলত সিঙ্গেল মাদার হিসেবে এই পথ চলাই কঠিন ছিল মিথিলার কাছে। তা নিয়েও মিথিলা বলেন, মাতৃত্ব সহজ নয়, আর তার সঙ্গে ফুল টাইম চাকরি সামলানো। আমি ব্লেসড যে আমি এইখানে কাজ করেছি। সেখানে ডে কেয়ার ছিল। একটা ব্রেস্ট ফিডিং বাচ্চাকে নিয়ে কাজ সামলানো খুবই মুশকিল। সেই সঙ্গে যখন এমন একটি ঘটনা হয় যেটি জীবনের বড় একটি ইনসিডেন্ট, যেখানে আমাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে আমি আমার পার্টনারের সঙ্গে থাকবো না, যেখানে বাচ্চাকে কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয়, একটা কমপ্লিকেটেড ব্যাপার। তবে মিথিলা সেখানে এটাও জানান, সেই সময়টাতে তিনি একেবারে একা ছিলেন না, তার পরিবার ও কন্যার বাবার সহযোগিতা ছিল। মিথিলার কথাই, আমার মেয়ে বড় হয়েছে এমন এক জায়গায় যেখানে আমার মা বাবা ভাই বোন সবাই রয়েছে, একটি জয়েন্ট ফ্যামিলিতে, আর ওর বাবার সাথেও ওর সম্পর্ক অনেক ভালো। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আর বিচ্ছেদের এত বছর পর যে মিথিলা খোলামেলা কথা বললেন, সে বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।